ভালোবেসে বিয়ে করে বউকে রেখে বিদেশ যাওয়ার পর এই ছেলেটির জীবনে যা ঘটলো আর কোনো ছেলের জীবনে যেন এমন ঘটনা না ঘটে। তাই সবাইকে বলবো, যারা বউকে রেখে বিদেশ যেতে চান তারা এই ভিডিওটি দেখে প্লিজ সাবধান হয়ে যান, নয়তো আপনার জীবনেও এমন ঘটনা ঘটতে পারে। এই ছেলেটির সাথে তার এলাকার একটা মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটাকে সে পছন্দ করত আর মেয়েটিও তাকে পছন্দ করত। তো তাদের এই ভালোবাসার সম্পর্কটি বেশ ভালোই যাচ্ছিল। মাঝে মধ্যে তারা দেখা করত, কথা বলতো। তবে ছেলেটা কোনোদিনও মেয়েটাকে স্পর্শ করা তো দূরের কথা, ছুঁয়েও দেখেনি। কিন্তু একদিন ছেলেটা তার এক ভাগ্নির বাসায় যায় বেড়াতে, আর ওইখানে মেয়েটাও আসে। মেয়েটা যখন ছেলেটা যে রুমে ছিল সেই রুমে প্রবেশ করে, তখন তার ভাগ্নি বাহির থেকে তালা মেরে দেয়। তখন ছেলেটা বুঝতেও পারেনি যে মেয়েটা তার রুমের ভিতরে প্রবেশ করেছে। ছেলেটা তখন তার মোবাইল ফোনে গেম খেলা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু ওই মুহূর্তে ছেলেটার এক ভাবি এসে রুমের তালা খুলে তাদেরকে একসাথে দেখতে পেয়ে পাড়া প্রতিবেশী সবাইকে এই বিষয়টি বলে দেয়। ছেলেটার ধারণা এটা হয়তো আগে থেকেই তাদের কোনো পরিকল্পনা ছিল। অথচ ছেলেটা মেয়েটাকে কিছুই করেনি। ছেলেটা তার ওই ভাবির পায়ে ধরে অনুরোধ করেছে যাতে সে এই বিষয়গুলো কাউকে না বলে, কিন্তু তবুও তার ওই ভাবি সবাইকে এই মিথ্যা কথাগুলো বলে দেয় এবং সবাই তখন ছেলেটা ও মেয়েটার নামে মিথ্যা অপবাদ ছড়াতে থাকে। ফলে পুরো সমাজে তাদের নামে বদনাম ছড়িয়ে যায় এবং এক পর্যায়ে সমাজের লোকজন ও মেয়েটার পরিবারের লোকজন মিলে এমন এক পরিস্থিতি তৈরি করে যে ছেলেটা যদি মেয়েটাকে বিয়ে না করে তাহলে তার নামে থানায় মামলা করা হবে। আর ওই মুহূর্তে ছেলেটার বিদেশ যাবার সবকিছু ঠিক হয়ে যায়, যার ফলে পরিস্থিতির শিকার হয়ে সমাজের চাপে পড়ে ছেলেটা মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়। বিয়ের দিন ছেলেটা অনেক কান্না করে, কারণ কখনোই তার এভাবে বিয়ে করার কোনো প্ল্যান ছিল না। যাই হোক, বিয়েটা হয়ে যায়। এরপর তারা একসাথে 1 মাস সংসার করে। আর এই 1 মাসে ছেলেটা তার স্ত্রীকে আরো অনেক বেশি ভালোবেসে ফেলে। এরপর ছেলেটা প্রবাসে চলে যায়। প্রবাস যাবার পরেও বেশ কিছুদিন তাদের দিনকাল বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে পারিবারিক কিছু কারণে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যায়। তখন ছেলেটার সাথে সে কোনো যোগাযোগ করে না, কথাও বলে না। ছেলেটা তাকে কল দিলে সে বলতো, আপনি কে? আপনাকে আমি চিনি না, আর আপনি আমাকে কল দিবেন না। এভাবে কেটে যায় অনেক দিন। এরপর ছেলেটা একদিন জানতে পারে তার ভালোবাসার স্ত্রী অন্য এক ছেলের সাথে পরকীয়া করে। এই কথা শোনার পর ছেলেটা খুব কান্না করে। সে এতটাই কষ্ট পায় যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারপর ছেলেটা তার স্ত্রীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তবুও মেয়েটা পরকীয়া ছাড়তে পারেনি। এমনকি বর্তমানে নাকি মেয়েটা অনেক ছেলেদের সাথে কথা বলে, অনেক কিছুই করে, যার জন্য বাধ্য হয়ে এই ছেলেটা সিদ্ধান্ত নিয়েছে সে আর কখনো তার স্ত্রীকে গ্রহণ করবে না। তবে সে এখনো তাকে অনেক ভালোবাসে এবং এখনো তার জন্য সে অনেক কান্না করে যে কিভাবে তার ভালোবাসার মানুষটা তার সাথে এত বড় বেইমানি করলো। তবুও ছেলেটা তার ভালোবাসার মানুষটার জন্য দোয়া করে সে যেন সুখে থাকে, ভালো থাকে, আর তার মতো এমন বোকামি যেন আর কেউ না করে, আর কেউ যেন তার মতো এত কষ্ট না পায়।